units and measurement दिया units and measurement दिया কিছু critical numerical questions করে দিয়েছে units and measurement এ কিছু critical numerical questions করে দেয় তাড়াতাড়ি সলভ করে ট্রাই করো একটা একটা করে এখানে আমরা স্ক্রু গজ ভার্নিয়ার ক্যালিপার্স এগুলোতে কিছু কোশ্চেন্স আমরা পড়াবো স্ক্রু গজ করাই দেবো আজকে করাবো প্র্যাকটিক্যাল পরে করাবো স্ক্রু গজ ভার্নিয়ার ক্যালিপার্স এই সমস্ত কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্স আমরা করব তো একটু যাওয়ার আগে আমরা স্ক্রু গজটা দেখতে কিরকম ধরনের একটু একটা জিনিস দেখাই নিয়েছি স্ক্রু গজটা তারপর আমরা এখান থেকে কোশ্চেন্স করা শুরু করবো আচ্ছা দেখো এটা হচ্ছে নর্মালি স্ক্রু গজের নর্মাল রিপ্রেজেন্টেশন করতে পারি আমরা তো স্ক্রু গজের এই নর্মাল রিপ্রেজেন্টেশনের মধ্যে যা যা পার্ট আমাদেরকে এখানে ফোকাস করতে লাগবে এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস ডিসকাস করতেছি প্রথমে দেখো এখানে একটা স্কেলের মতো দেখা যাচ্ছে এই পোর্শনটা আমরা কোনো মেইন স্কেল ঠিক আছে এটা আমরা বলতেছি মেইন স্কেল আর এখানে রাউন্ড শেপের আর একটা স্কেল আমরা অবজার্ভ করতেছি দ্যাট ইজ কল্ড সার্কুলার স্কেল নরমালি সার্কুলার স্কেলের মধ্যে টোটাল 100 নাম্বারস অফ ডিভিশনস থাকে নরমালি সার্কুলার স্কেলের মধ্যে 100 নাম্বারস অফ ডিভিশনস থাকে নরমালি ঠিক আছে এখানেও যদি আমি অবজার্ভ করি তো দেখা যাচ্ছে 70 80 90 দেন 0 তো 90 এর পরে 0 বলতে কাকে বোঝা যাচ্ছে 100 যেটা আছে 100 রে সে রিপ্রেজেন্ট করতেছে তো সার্কুলার স্কেল থাকবে সার্কুলার স্কেলের মধ্যে how many numbers of divisions are there 100 numbers of divisions are there আর এখানে আমরা জিনিসটাকে করতেছি অ্যাজ এ মেইন স্কেল হিসেবে ঠিক আছে এটা আমরা মেইন স্কেল হিসেবে ডিফাইন করতেছি এখন এখানে একটা জিনিসের দিকে অবজার্ভ করো এই পোরশনটার মধ্যে আমরা একটা ওয়ার্ড পাবো পিচ পিচ বলতে ওয়ান স্মলেস্ট ডিসটেন্স মানে ধরো একটা ওয়ান কমপ্লিট রিভলিউশনের জন্য এটা কমপ্লিট রিভলিউশনের জন্য সে অ্যাক্সিস বরাবর যতটুকু অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করছে দ্যাট ইজ নোন অ্যাজ পিচ ওয়ান কমপ্লিট রিভলিউশন বলতে ধরো জিনিসটা জিরোতে আছে জিরো থেকে আমি কি করলাম স্টার্ট করলাম পুরো আবার ঘুরে এসে কি করলাম জিরোতে নিয়ে আসি তো যখন তুমি এই সার্কুলার স্কেলটারে ঘোরাইতে থাকবা তখন সার্কুলার স্কেলটা ঘোরানোর কারণে সে মেইন স্কেল বরাবরও কি ডিসপ্লেসড হতে থাকবে ঠিক আছে তুমি তাকে ঘোরাইবা সার্কুলার ওয়েতে সে কি করবে এক্স অ্যাক্সিস বরাবর মানে মেইন স্কেল বরাবর সে কি হবে ডিসপ্লেসড হবে যদি তোমার সার্কুলার রোটেশনের কারণে তার এক্স অ্যাক্সিস বরাবর সাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওই জিনিসটা আমরা ডিফাইন করব অ্যাজ এ পিচ হিসাবে পিআইটিসিএইচ পিচ হিসাবে তাকে ডিফাইন করা হবে ওকে তো পিচের ভ্যালু দেওয়া থাকলে আমরা এখান থেকে আরামসে ক্যালকুলেট করতে পারবো ফাইন নরমালি তার লিস্ট কাউন্টার ভ্যালু যেটা থাকে এলসি ইজ ইকুয়াল টু 0.01 মিলিমিটার ঠিক আছে দেখো আমরা এখানে আরেকটা জিনিস পাইছিলাম স্ক্রু গজ পাইছিলাম সরি আমরা এখানে ভার্নিয়ার ক্যালিপার্স পাইছিলাম মনে আছে আই হোপ সো ভার্নিয়ার ক্যালিপার্সের মধ্যে লিস্ট কাউন্টার ভ্যালু ছিল 0.1 মিলিমিটার আর তার মধ্যে কত থাকতেছে 0.01 মিলিমিটার আমাদের কাছে থাকতেছে আচ্ছা দেন আমরা এখানে জানি যে রিডিং কিরকম ভাবে নিতে লাগে টোটাল রিডিং ইজ ইকুয়াল টু MSR মেইন স্কেল রিডিং সরি MSR মেইন স্কেল রিডিং প্লাস VSD ইনটু LC এই VSD ইনটু LC এই দুটোর একসঙ্গে মিলে আমরা করি VSR
ভার্নিয়ার স্কেল রিডিং, আর ভিএসডি মিন্স ভার্নিয়ার স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেল ডিভিশন বলতে কি, এখন আগেরটার মধ্যে তো আমাকে চেক করতে লাগবে, আগেরটা কম্পারেটিভলি ক্রিটিক্যাল ছিল, আগেরটার মধ্যে আমাকে চেক করতে লাগবে যে কত নাম্বার দাগটা আরেকটা দাগের সাথে কি হয়েছে, প্যারালাল হয়েছে বা ওভারল্যাপ করছে। এখানে আমাকে চেক করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি এখানে ডাইরেক্ট দেখতে পারতেছি এই যে দাগটা সে কারে প্রপারলি ওভারল্যাপ করছে, মানে আগেরটার থেকে কম্পারেটিভলি ইজি। এখন এটা তোমাকে কি চেক করতে লাগবে যে অরিজিনাল মেইন স্কেলটা, অরিজিনাল মেইন স্কেলের যে লাইনটা আছে সেটা এই যে সার্কুলার স্ক্রু আছে বা সার্কুলার যে লাইন আছে সেই সার্কুলার লাইনের কত নাম্বার দাগটারে, কত নাম্বার ডিভিশনসটারে সে কি করতেছে, প্রপারলি ওভারল্যাপ করতেছে, ওই জিনিসটা আমাকে চেক করতে লাগবে। এখন কথার কথা আমি ধরো এখানে দেখলাম কত 98 নাম্বার দাগটারে সে ওভারল্যাপ করতেছে, তাহলে আমার ভিএসডি এর ভ্যালু কত হবে 98 আর এলসি এর ভ্যালু কত আছে 0.01 সিএম মিলিমিটার কিন্তু, ঠিক আছে 0.01 কিন্তু মিলিমিটার। সেন্টিমিটার যদি হয় তখন কত আসবে 0.001 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার। ক্লিয়ার? এই কয়েকটা জিনিস, ঠিক আছে। আমাদের পরীক্ষার মধ্যে কয়েকটা জিনিস বাদ দিয়েছিল, ওই কয়েকটা জিনিস আমি এখন ডিসকাস করে দেবো, প্লাস নিউমেরিক্যালস কোশ্চেন্স করাবো 1 ডে থেকে। ওকে ফাইন, 1 ডে না সরি এই কোশ্চেনটা করে, ঠিক আছে। আর 1 ডে থেকে আমি একটা দুটো কোশ্চেন্স করাই দেব যেগুলো একটু টুইস্টেড টাইপের কোশ্চেন্স আজকে করাই দেব, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা রিডিং ক্যালকুলেট করতে পারবো, প্রবলেম হতো না। ফাইন, ভিএস এমএসআর ইজ ইকুয়াল টু ক্লিয়ার, টোটাল রিডিং ইজ ইকুয়াল টু কি থাকে এমএসআর প্লাস ভিএসআর ইনটু এলসি। সিম্পল এরকম ভাবে আমরা তাকে লিখি, এটার মধ্যে কোনো সমস্যার কিছু নেই। ওকে, চলো এবার এখান থেকে আমরা নিউমেরিক্যালস কোশ্চেন্স করতেছি একদম সলভ। First numerical question: the circular scale of a screw gauge, the circular scale of screw gauge has 50 divisions. The circular scale of a screw gauge has 50 divisions. The circular scale of a screw gauge has 50 divisions and a pitch of 0.5 millimeter and a pitch of 0.5 millimeter. Full stop. Find the diameter of the sphere. Find the diameter of the sphere and the main scale reading is 2. কোনো ইউনিট নাই, শুধু সিম্পলি main scale reading is 2. Okay, and initial vernier reading, so initial vernier division is 5 and final vernier division is 25. ইনিশিয়ালটা কততে আছে 5 এ, ফাইনালটা কততে আছে 25, ঠিক আছে। বাস এটা তোমার কাছে প্রোভাইডেড কোশ্চেন, এই কোশ্চেনটার উপর বেস করে আমরা সলিউশন করব। দেখা যাক কি কি জিনিস আমাকে এখানে ডিসকাস করতে তারা। প্রথমত পিচ ডিসকাস করছে, তাহলে এখানে পিচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের কাছে 0.5, পিচ ইজ ইকুয়াল টু 0.5 মিলিমিটার। তার মানে পিচ বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি মেইন স্কেলের সবথেকে স্মলেস্ট রিডিং দাও। মেইন স্কেলের সবথেকে স্মলেস্ট রিডিং ইজ ইকুয়াল টু হাউ মাচ 0.5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি নিতে চাই মেইন স্কেল রিডিং এমএসআর, তাহলে এমএসআর ইজ ইকুয়াল টু কত, মেইন স্কেল ডিভিশন কত ছিল, এমএসআর ইজ ইকুয়াল টু কত, এমএসআর ইজ ইকুয়াল টু এমএসডি মেইন স্কেল ডিভিশন ইনটু কি করব আমরা পিচ মাল্টিপ্লাই করে নেব মেইন স্কেল ডিভিশন ইনটু পিচ। তাহলে মেইন স্কেল ডিভিশন আমাকে কত বলছে 2, পিচের ভ্যালু কত বলছে 0.5, এত কিসের মিলিমিটার। তাহলে what will be the final answer? The final answer is 1 millimeter. তার ভ্যালু মেইন স্কেল রিডিং যেটা আছে মেইন স্কেল রিডিং এর ভ্যালু আয়া পড়ছে এখান থেকে। ফাইন, এখন আমার লাগবে কি ভার্নিয়ার স্কেলের আগে আমার দরকার লাগবে কি লিস্ট কাউন্টের দরকার লাগবে, ঠিক আছে। তো এখানে LC লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, এটা একটা ফর্মুলা লিখে রাখো, লিস্ট কাউন্ট এই ফর্মুলাটাই বেশি ইউজ করা হয়, পিচ ডিভাইডেড বাই
number of division in circular number of division in circular scale. আচ্ছা পিচের ভ্যালু কত বসে আমাদের কাছে 0.5, নাম্বার অফ ডিভিশন কত বসে আই হোপ সো 50, এত কিসে থাকবো মিলিমিটারেই থাকবো, তো 0.5 মিলিমিটার, নাম্বার অফ ডিভিশন তো কোনো ইউনিট নাই, তো এখানে কত আসবে আমাদের কাছে কাটাকাটি করলে পরে 1/100 কিনা দেখো তো 1/100 মিলিমিটার, দ্যাট ইজ কত আছে 0.01 মিলিমিটার। নরমালি একই হয়, তবে তার কোনো শিওরিটি নেই যে এটাই হতে লাগবে। তো লিস্ট কাউন্ট তুমি পাইছো, তোমার এখন চাইছে কি তার টোটাল রিডিং চাইছে, তাহলে তুমি এখান থেকে টোটাল রিডিং বার করার জন্য কি করবে, টোটাল রিডিং ইজ ইকুয়াল টু কি থাকবে এমএসআর প্লাস ভিএসআর। এমএসআর এর ভ্যালু কত আছে 1 মিলিমিটার, ঠিক আছে সমস্যা কিছু নাই, প্লাস ভিএসআর, ভিএসআর এর মধ্যে কি লাগবে ভিএসডি লাগবে, ইনটু কত লাগবে লিস্ট কাউন্ট, তাহলে এখানে কত আছে 1 মিলিমিটার প্লাস ভিএসডি। আচ্ছা ভিএসডি এর মধ্যে আমরা কি পাইছি ডিভিশনস, ইনিশিয়াল ডিভিশনস কত ছিল 5, ফাইনাল ডিভিশনস কত আছে 25, তাহলে চেঞ্জ কতটা কইছি আমরা, চেঞ্জ অফ ডিভিশনস is equal to how much 20 into list count এর ভ্যালু কত আছে 0.01 মিলিমিটার। তাহলে what is the final answer? এখান থেকে আমরা কত পাবো 1.2 মিলিমিটার। তাহলে what is the final answer? 1.2 millimeter. This is the final answer. Okay? এটা আইডিয়া আছে। সিম্পল কোশ্চেন থাকে, এমন কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকে না, এবং এমনও না যে অনেক মানে পুরনো লেটেস্ট ইয়ারের মধ্যেই মোটামুটি আছে, ঠিক আছে 2018 না যেটা 2019 এমএসআর এর যখন তুমি দেখো অ্যাকচুয়ালি আমি যদি মনে করি যে আমার মেইন স্কেলের ডিভিশনের মেইন স্কেলের যে রিডিংটা, আমরা মেইন স্কেলের রিডিংটা কিরকম ভাবে পাইবো, ধরো তোমাকে আমি একটা স্কেল দিলাম, স্কেলটার মধ্যে তুমি ধরো কথার কথা তুমি রিডিং পাইতাছো, কত রিডিং পাইতাছো 2.3 পাইতাছো, মানে সোজা কথা তুমি টোটাল রিডিং কত পাইতাছো 23 পাইতাছো। আমি যদি এরকম ভাবে কাউন্ট মেইন স্কেলের মধ্যে ধরো এরকম ভাবে তুমি কাউন্ট করতেছো, ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ধরো তুমি কত নাম্বার দাগটাতে গিয়ে পাইছো 14 নাম্বার, ঠিক আছে, তো আমরা এটার ভ্যালু কি করি 1.4 করি, বাট লজিকটা কি আমরা হয়তো দেখা ইমিডিয়েটলি কইলা যাচ্ছে, বাট অরিজিনাল প্রসেসটা হচ্ছে মেইন স্কেল ডিভিশন ইনটু কত থাকবে পিচ বা স্মলেস্ট লেন্থ। তো মেইন স্কেল ডিভিশন তুমি কতটা ডিভিশন পাইছো, এখানে 14 নাম্বার ডিভিশন পাইছো, একটা সিঙ্গেলের জন্য কত থাকে ধরো 0.1 সেন্টিমিটার, তাহলে ওই বেসিসে তখন তুমি ক্যালকুলেশন করে কত করতে পারতেছো 1.4 সেন্টিমিটার। তো আমাকে তো তুমি এখানে কইছো না যে মেইন স্কেল রিডিং কত, আমাকে তুমি কইয়া রাখছো কি নাম্বার অফ ডিভিশনস কইছো, মেইন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু 2, কোন সময় রিডিং তো তোমার 2 হইতে পারতো না, তাহলে আমাকে তুমি অ্যাকচুয়ালি প্রোভাইড করছো কি ডিভিশনস প্রোভাইড করছো, কারণ 2 তো নাম্বার কোনোদিনও কি হতে পারতো না লেন্থের ইউনিট হতে পারতো না, তাহলে এখানে 2 বলতে তুমি আমাকে অ্যাকচুয়ালি কি প্রোভাইড করছো এমএসডি মানে মেইন স্কেল ডিভিশন প্রোভাইড করছো। আর এখানে যে স্কেলটা আমি নিছি সেই স্কেলটার মধ্যে সবথেকে স্মলেস্ট কতটুকু ভ্যালু আমি মেজার করতে পারি 0.5 মিলিমিটার আমি মেজার করতে পারি, ঠিক আছে। তো ওইখান থেকে আমি কি করলাম আলটিমেট মেইন স্কেল ডিভিশন মেইন স্কেল রিডিংটা নিছি। এটা কোন ধরনের স্কেল আমি এটাও বলতেছি, আমরা যে স্কেলগুলো পাই আমাদের স্কেলগুলোর মধ্যে এরকম ধরনের থাকে, ধরো 1 তারপরে কত 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা কত 2, তাহলে এটা কত থাকবে মাঝখানে একটা 1.5 রে বুঝাইতাছে। এবার দেখবা কিছু স্কেলের মধ্যে এরকম ধরনের থাকে, এই যে গ্যাপগুলো আছে না এই গ্যাপগুলোর মধ্যেও দেখবা আরেকটা করে দাগ দেওয়া থাকে, ঠিক আছে। তো ওই ধরনের স্কেলটা আর কি, তো আমি মেইন স্কেলের মধ্যে কয়টা দাগ পাইছি 2টা দাগ পাইছি, তাহলে একটা সিঙ্গেল দাগ যদি আমি হোয়াইট কালারের গুলো ধরি তাহলে আগের মধ্যে আমি কত পাইতাছিলাম ডিভিশনস 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, তাকেও আমি 50% ডিভাইড করতেছি,
তাহলে কত আসবে 0.5 মিলিমিটার। ওই কনসেপ্টটাই আমরা এখানে ইউটিলাইজ করছি, অন্য কিছু না। হ্যাঁ মেইন স্কেল রিডিং ইজ 2, তো আমি তো এটাই করতেছি। 2 কোনো সময় রিডিং হতে পারবো না, কথাটা বুঝো। রিডিং মানে কি লেন্থ, তাহলে লেন্থ কোনো সময় 2 হইতে পারবো, লেন্থ কোনো সময় 2 হতে পারতো না। তারা এখানে নাম দিছে রিডিং, বাট অ্যাকচুয়ালি তারা তোমাকে ভ্যালু কোনটা প্রোভাইড করছে এই জিনিসটা বুঝতে লাগবে। তারা তোমাকে ভ্যালু কোনটা প্রোভাইড করছে, নাম্বার অফ ডিভিশন প্রোভাইড করছে। তো নাম্বার অফ ডিভিশন কত আছে 2, একটা সিঙ্গেল স্মলেস্ট ডিভিশনের জন্য তুমি কত পাও 0.5, তাহলে টোটাল লেন্থ কত আসবে এই জায়গাটা, ওই জিনিসটা বোঝাইছে। আমি এটাই করতে চাইতেছি, ঠিক আছে। তারা আমাকে যদি তোমার দেখো দেয়ার আছে, অ্যাকচুয়ালি কি করে দেবেন কোশ্চেন্স এর মধ্যে টার্মসটারে অনেক সময় তারা চেঞ্জ করে যাতে তুমি ভুল করো। এখন তোমার কয়ে রাখছে মেইন স্কেল রিডিং 2, তো তুমি করবা কি মেইন স্কেল রিডিং এর মধ্যে বসাই দিবা 2 বসাই দিবা। ডাইরেক্ট মেইন স্কেল রিডিং তোমার কইয়ে দিছে, বাইরে করানোর দরকার কি। ইভেন ইন্টারেস্টিং ঘটনা আছে, তারা যে অপশনস গুলো দিছে তারা সবগুলো অপশনস দিয়ে রাখছে 2 তে, শুধু একটা অপশন তারা দিছে 1। তো তুমি প্রথমেই দেখতেছো কি মেইন স্কেল রিডিং 2, তাহলে প্রথমে তুমি কারে বাদ দিয়ে দিবা 1 এর অপশনটা বাদ দিয়ে দিবা, মানে 1 পয়েন্ট যেটা আছে এটা বাদ দিয়ে দিবা। প্র্যাকটিক্যালি তো এটাই आंसर। তো এখানে তোমাকে এই লজিকটাও লাগাতে লাগবে যে রিডিং কইছে মানে ইউনিট কি মেনশন করছে নাকি ইউনিট মেনশন করছে। যদি ইউনিট মেনশন করে তাইলে আলাদা, ঠিক আছে। ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট কোশ্চেন। কোনো প্রবলেম আছে? ফাইন। নেক্সট কোশ্চেন। তো লয়েছে সবটা। আইআইটির কোশ্চেনস অ্যাকচুয়ালি থাকবো ইজি, করবো তোমাকে পাজল ল্যাঙ্গুয়েজ দিয়ে। ইভেন আজকাল যে এর মধ্যে সেটাই শুরু করতেছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে পাজল করা ট্রাই করতেছে। কোশ্চেনসটা বেসিক্যালি ইজি, ল্যাঙ্গুয়েজ বুঝ জন্য দরবারে পড়বে, এরকম ধরনের প্যাটার্ন তারা ফলো করতেছে। বাইনারি স্কেল চেঞ্জ ইন ডিভিশন বলতে না না, ঘটনাটা কি বুঝছো। এক্সপেরিমেন্ট যখন তুমি শুরু করছো, এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমি যে তোমার জিরো এরর সহকারে শুরু করব ইনস্ট্রুমেন্ট, এমন তো কোনো কথা নাই, ঠিক আছে। ধরো আমার যে তোমার স্ক্রু গজটা ইউজ করছিলাম, যদি আমি কই একটা আইডিয়াল স্ক্রু গজ হতে লাগবো, একটা আইডিয়াল স্ক্রু গজ যদি হয়, তাহলে আইডিয়াল স্ক্রু গজের ক্ষেত্রে কি হতে লাগবে মেইন স্কেলের 0 আর এই সার্কুলার স্কেলের 0 কি হতে লাগবে ওভারল্যাপ হতে লাগবে। এখন ধরো কোনো একটা কারণের জন্য আমার যে স্কেলটা প্রোভাইড করা হয়েছে সেটা আইডিয়াল স্কেল না, কিরকম ধরনের আইডিয়াল স্কেল না, মেইন স্কেলের 0 এর সাথে, মানে মেইন স্কেলের লাইনের সাথে সার্কুলার স্কেলের 0 ম্যাচ করতেছে না। কত ম্যাচ করে রয়েছে 5 ম্যাচ করে রয়েছে, মানে প্র্যাকটিক্যাল শুরুর আগেই তোমার রিডিং কত 5। এবার প্র্যাকটিক্যালের জন্য তুমি এখানে কারে সেট করছো, ধরো তুমি একটা বলকে সেট করছো, এখানে তার ডায়ামিটার মেজার করতেছো, তো বলটা যখন তুমি সেট করছো তখন তুমি তার রিডিং পাইছো কত 20 এর মধ্যে পাইছো। তাহলে ইনিশিয়ালি তো প্রথমেই কত এসেছে 5, পরে কত পাইছো 25 এ পাইছো। তাহলে অ্যাকচুয়ালি রিডিংটার মধ্যে কতটুকু চেঞ্জ হইতাছে আমার 20 অ্যামাউন্টে চেঞ্জ হইতাছে, ওটাই আমাদের এখানে ডিসকাস করা হচ্ছে। তাহলে 0, যদি তোমাকে ধরো তোমার কোনো কিছু মেনশন করো, এখানে তোমাকে ইনিশিয়াল আর ফাইনাল মেনশন করতেই হবে, যদি করে তার মানে ডিফেক্টিভ। আর ইনিশিয়াল আর ফাইনাল মেনশন করছে মানে ডিফেক্টিভ, করছে না মানে দিস ইজ প্রপার স্কেল, ঠিক আছে। সেই জিরো এর একটা পজিটিভ জিরো এখানে যে জিরো এর একটা পজিটিভ না 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 এটার ক্ষেত্রে না না আমি বলছিলাম কোশ্চেনটা মধ্যে যে হ্যাঁ ওটা পজিটিভ। নেগেটিভ জিরো এর থাকে না কি আমরা ম্যাচিং নেগেটিভ 0 এরর থাকলে তখন তোমাকে এটা প্লাস করে নিতে লাগবে। আমরা তো এখানে ডিফারেন্স বের করছি, ওইখানে তখন তোমাকে ধরো কথার কথা 95 দেওয়া আছে, 95 মানে কি -5 এ আছে, তো ওটা তুমি করবে একটা 25 মাইনাস -5, তো আলটিমেটলি কত আসবে প্লাসই আসবে, দ্যাট ইজ 30 হতে লাগবে আর কি, ঠিক আছে। যদি তোমার নেগেটিভ এরর হতো, আর পজিটিভ এরর দেখো 5 আর 25, দ্যাট ইজ ডিভিশনস তুমি 20 নিছো, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন।
A vernier calipers has 1 millimeter marks. A vernier calipers has 1 millimeter. A vernier calipers has 1 millimeter marks on the main scale. A vernier calipers has 1 millimeter marks on the main scale. Full stop. It has 20 equal divisions on the. It has 20 equal divisions on the vernier scale. It has 20 equal divisions on the vernier scale, which match with 16 main scale division, which match with 16 main scale division. Full stop. For this vernier calipers, comma, the least count is, for this vernier calipers, comma, the least count is blank space millimeter. The least count is blank space millimeter. ঠিক আছে, তো কোশ্চেনটা সলভ করে ট্রাই করি। এখানে আমরা নরমালি কি জানতাম, নরমাল ভার্নিয়ার ক্যালিপার্সের মধ্যে নরমাল স্ট্যান্ডার্ড যেগুলো থাকতো এগুলোর মধ্যে কি জানতাম, যে 10 VSD ইজ ইকুয়াল টু কি ছিল 9 MSD, এন্ড ওইখান থেকে আমরা কোশ্চেনটা সলভ করতাম এরকম ভাবে। এখন কোশ্চেনের মধ্যে আমাকে তোমার কি হয়ে গেছে, যে 20 VSD ইজ ইকুয়াল টু হাউ মেনি নাম্বারস 16 MSD। তাহলে 1 VSD 16 by 20 MSD is equal to 8 by 10 MSD থাকবো। এখানে যে MSD টা প্রোভাইড করছে সেটা কত হয়েছে, তারা 1 মিলিমিটার হয়েছে। ভার্নিয়ার ক্যালিপার্সের মধ্যে যেটা ইউজ আছে সেটা কত হয়েছে 1 হয়েছে। তাহলে এখানে আমরা কত লিখব 8 by 10 into 1 মেইন স্কেল ডিভিশনের ভ্যালু কত হয়েছে 0.3 মিলিমিটার। তো তাহলে 1 মিলিমিটার। তাহলে এখানে আমরা কত পাইতেছি 0.8 মিলিমিটার। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্টার ভ্যালু কত হয় মনে আছে? লিস্ট কাউন্টার ভ্যালু কি থাকে, LC is equal to 1 MSD minus 1 VSD। তাহলে 1 MSD is equal to কত 1 মিলিমিটার তো না, মাইনাস 1 VSD is equal to কত 0.8 মিলিমিটার। তাহলে what is the final answer 0.2 মিলিমিটার। তার ভ্যালু লিস্ট কাউন্টার ভ্যালু। তোমাকে এখানে তারা জিজ্ঞেস করছে এই কোশ্চেনটার মধ্যে লিস্ট কাউন্টে জিজ্ঞেস করছে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিস্ট কাউন্ট 0.2 মিলিমিটার ইজ দ্য লিস্ট কাউন্ট। অথবা যদি তোমাকে সেন্টিমিটারে জিজ্ঞেস করতো তাহলে কি লিখতাম 0.02 সেন্টিমিটার ইজ দ্য লিস্ট কাউন্ট। ক্লিয়ার? তাহলে লিস্ট কাউন্ট বাইর করার জন্য যদি ভার্নিয়ার ক্যালিপার্স থাকে তাহলে প্রসেস কি থাকে, 1 VSD is equal to how much, then list count is equal to 1 MSD minus 1 VSD. By using this concept you have to calculate easily the value of list count. আর যদি তোমাকে সার্কুলার জন্য that is স্ক্রু গজ দেয় ওইখানে তোমাকে কি করতে লাগবে, pitch divided by number of divisions, pitch divided by number of divisions you have to use. Next question, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, IIT question again. Okay, write down that the density of a solid ball is to be determined. The density of a solid ball is to be determined in an experiment. The density of a solid ball is to be determined in an experiment. Full stop. The diameter of the ball is measured with a screw gauge. The diameter of the ball
is measured with a screw gauge, comma, whose pitch is pitch mention করে দিচ্ছি ঠিক আছে whose pitch is 0.5 millimeter, whose pitch is 0.5 millimeter, and there are 50 divisions on the circular scale, and there are 50 divisions on the circular scale, full stop. The reading on the main scale division, the reading on the main scale is, the reading on the main scale is 2.5 millimeter, the reading on the main scale is 2.5 millimeter, and that on the circular scale, and that on the circular scale is 20 divisions, and that on the circular scale is 20 divisions, full stop. If the measured mass of the ball has, if the measured mass of the ball has a relative error of, if the measured mass of the ball has a relative error of 2%, has a relative error of 2%, comma, the relative percentage error in the density, the relative percentage error, the relative percentage error in the density is, the relative percentage error in the density is option number A 0.9%, option number B 2.4%, C 3.1%, D 4.2%. Option number A 0.9%, option number B 2.4%, C 3.1%, D 4.2%. খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি কোশ্চেনটা একবার একটু রিপিট করে দিতেছি যেহেতু লম্বা কোশ্চেন, প্রবলেম থাকলেও থাকতে পারে, একটু মিলায় নাও। The density of a solid ball is to be determined in an experiment. The diameter of the ball is measured with a screw gauge whose pitch is 0.5 millimeter, and there are 50 divisions on the circular scale. The reading on the main scale is 2.5 millimeter, that on the circular scale is 20 divisions. If the measured mass of the ball has an relative error of 2%, the relative percentage error in the density is, okay fine, কোশ্চেনটা সলভ করি। প্রথমে আমার লাগবে কি, যেহেতু সার্কুলার কয়েল, যেহেতু আমার স্ক্রু গজ, তার জন্য আমাকে লাগবে কি লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু হাউ মাচ, pitch by number of divisions. What is the value of pitch? 0.5 divided by number of divisions is equal to 50. মিলিমিটারে থাকবো, তাহলে आंसर কত হবে 1/100 মিলিমিটার অথবা 0.01 মিলিমিটার। আই হোপ সো এখানে কোনো সমস্যা নেই কারণ। ফাইন, লিস্ট কাউন্ট আগে পড়ছি। এখন আমাদের লাগবে তোমার মিনস, তো এখানে আমাদেরকে তারা এটাও বলে রাখছে মিন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2 মিলিমিটার, বুঝো না? মিন স্কেল রিডিং 2.5 মিলিমিটার। মেইন স্কেল রিডিং ইজ 2.5 মিলিমিটার। তো এখানে আমাদের কাছে ফাইনাল রিডিং বের করতে লাগবে, দ্যাট ইজ টিআর বের করতে লাগবে। তাহলে টোটাল রিডিং ইজ ইকুয়াল টু কত থাকবে, এমএসআর প্লাস ভিএসআর। এমএসআর এর ভ্যালু কত বের করছো তুমি আমারে, 2.5 প্লাস ভিএসআর। ভিএসআর এর মধ্যে কত আছে ভিএসডি, ভিএসডি এর ভ্যালু কত আছে 20। আর লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্টের ভ্যালু কত আছে, লিস্ট কাউন্টের ভ্যালু 0.01, that much amount of millimeter। তো এখানে আমি কত পাচ্ছি, 0.2
মিলিমিটার, হ্যাঁ ঠিক আছে आंसर। তাহলে এখানে কত আসবে 2.7 মিলিমিটার আয় পড়তেছে আমার কাছে आंसर। ফাইন। আচ্ছা এখন আমাকে দরকার লাগতেছে কিসের ভ্যালু বের করা, এররের ভ্যালু বের করতে দরকার লাগতেছে, ঠিক আছে। তাহলে চলো কার এরর, ডেনসিটির এরর। তো আমরা কি জানি ডেনসিটি রো ইজ ইকুয়াল টু কি থাকে নরমালি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। তো তুমি বাইর করছো কি, অবভিয়াসলি কার রিডিং বাইর করছো, টোটাল রিডিং তো বাইর হইছে, কার ডায়ামিটার অফ এ স্ফেরিক্যাল বল বা সামথিং যেটাই আছে তার ডায়ামিটার বাইর করছো। তাহলে এখানে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি মাস ডিভাইডেড বাই ভলিউম, মানে কোন থেকে 4/3 পাই রুলস অনুসারে তো আমার কত থাকার কথা, আর কিউব থাকার কথা, আর তো আমি নিছি না, ডায়ামিটার নিছি, তাহলে ডায়ামিটার বাই 2 হোল কিউব থাকবে। ফাইন। আচ্ছা তাহলে এখানে আমি যদি মনে করো এরর ইন ডেনসিটির কথা চিন্তা করি, তাহলে এখানেও রুলস কি থাকে মনে আছে হোপসো। এরকম ধরনের কেসের মধ্যে আমাদের কাছে যে কনস্ট্যান্ট পার্ট আছে সব কনস্ট্যান্ট পার্টের আমরা কি করব, এলিমিনেট করে দেব, দরকার নেই আমার কনস্ট্যান্ট পার্ট এররের মধ্যে। তাহলে থাকবো কি ভেরিয়েবল, আমাকে তারা কোশ্চেনের মধ্যে কইয়ে দিছে মাসের মধ্যে কি আছে, এরর আছে। তাহলে মাসে যেহেতু এরর আছে তাহলে ডেল্টা রো বাই রো এর মধ্যে আমি কি লিখব, ডেল্টা এম বাই এম লিখব, প্লাস এখানে দেখো ডি এর মধ্যে পাওয়ার কত আছে, অ্যাকচুয়ালি ডি এর মধ্যে পাওয়ার কত আছে 3, পাওয়ার কি হবে সামনে আয়া পড়বো, তাহলে পাওয়ার যদি সামনে আয়া পড়ে তাহলে এখানে কত থাকতেছে 3 ডেল ডি বাই ডেল ডি থাকবে, সমস্যা আছে ডেল ডি বাই ডি থাকবে, প্রবলেম আছে কোন জায়গাতে। আচ্ছা কোশ্চেনসের মধ্যে, কোশ্চেনের মধ্যে আমাকে এটার পার্সেন্টেজ কত করে দিছে 2% করে দিছে, ঠিক আছে। কেমনে বুঝছো স্যার 2% বসে যান, দেখো এখানে বলছি কি রিলেটিভ এরর, রিলেটিভ মানে কি চেঞ্জ অফ প্যারামিটার বাই অরিজিনাল প্যারামিটার, রিলেটিভ কথার অর্থ কি চেঞ্জ অফ প্যারামিটার বাই অরিজিনাল প্যারামিটার, এরকম রেশিওটারে আমরা কি হিসেবে ডিফাইন করি, রিলেটিভ এরর হিসেবে তাকে ডিফাইন করি। তো রিলেটিভ এরর আমাকে কত করে দিছো তুমি 2% মেনশন করে দিছো, তাহলে বাকি থাকতেছে কত এই পোরশনটা ডেল ডি বাই ডি। ওকে ডেল ডি এর ভ্যালু কত হইল, ডেল ডি বলতে কি বুঝাইতেছে আমার এখানে সবথেকে ডায়ামিটার যে মেজার করবা ডায়ামিটারের মধ্যে সবথেকে স্মলেস্ট ভ্যালু যেটা মেজার করবা দ্যাট ইজ ডেল ডি, ঠিক আছে। তাহলে সবথেকে স্মলেস্ট ভ্যালু কত, লিস্ট কাউন্ট, এটা স্কেলের মধ্যে সবথেকে স্মলেস্ট ভ্যালু কোনটা হয় এরকম ধরনের ক্যালকুলেশন, লিস্ট কাউন্টের মধ্যে লিস্ট কাউন্টের ভ্যালু কত আছে 0.01। অ্যাকচুয়ালি ডেল ডি বলতে আমরা এখানে কি মনে রাখো, ডেল ডি মিন্স লিস্ট কাউন্ট, মানে এই প্রসিজারের মধ্যে সবথেকে ছোট ভ্যালু, তো সবথেকে ছোট ভ্যালু কোনটা 0.01, তাহলে আমরা এখানে কত লিখব 0.01 ডিভাইডেড বাই ডায়ামিটার ভ্যালু আমার কাছে কত আছে 2.7 ইনটু কত লাগবে পার্সেন্টেজে লাগবে, তো পার্সেন্টেজ করতে গেলে কি করতে লাগবে ইনটু 100 আমাকে প্রোভাইড করতেই লাগবে। আচ্ছা তাহলে এবার এখানে দেখো কত আইতাছে 2 প্লাস 3 ইনটু, এখানে একটা কাজ করি উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 27, এখানে কত আসবে 0.1, সঙ্গে কে বয়ে গেছে 100 বয়ে গেছে, কাটাকাটি করলে এখানে কত আসবে 9, তো দেখো এখানে অ্যাকচুয়ালি কি আসছে 2% প্লাস ফাইনালি ক্যালকুলেশন করার পর কত থাকতেছে 10/9%, তো 10/9 এর ক্যালকুলেশন করলে আমরা অলওয়েজ কি পাবো 2% প্লাস 10/9 এর ক্যালকুলেশন করলে কত হবে 1.111 চলতেই থাকবো কন্টিনিউয়াস পার্সেন্ট, তো আলটিমেট ক্যালকুলেশন করলে আমি এখান থেকে ভ্যালু কত পাবো 3.1%। This is the final error in the measurement of density of this particular condition. এটা আইআইটি কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং ইউনিক কোশ্চেন আছে, ঠিক আছে। তো ঠান্ডা মাথায় তুলে কোনো জায়গাতে ডাউট থাকলে সাথে সাথে জিজ্ঞেস করুন। নেক্সট ওয়ান তাড়াতাড়ি তুলুন।
क्वेश्चन देखो, a screw gauge gives the following reading. A screw gauge gives the following reading when used to measure the diameter of a wire. A screw gauge gives the following reading when used to measure the diameter of a wire. Full stop. Main scale reading नीचे लेना, main scale reading is equal to 0 millimeter. Main scale reading is equal to 0 millimeter. Circular scale reading is equal to 52 divisions. Circular scale reading is equal to 52 divisions. नीचे लाइन, given that 1 millimeter on main scale corresponds. Given that 1 millimeter on main scale corresponds to 100 divisions of the circular scale. 100 divisions of the circular scale. Full stop. The diameter of wire from the above data is, the diameter of wire from the above data is blank space centimeter. খুব ইজি কোশ্চেন। কি কোশ্চেন? স্ক্রু গজের মধ্যে ফলোইং কিছু ইনফরমেশনস দেওয়া আছে। ফার্স্ট ইনফরমেশন, মিন স্কেল রিডিং 0, ভার্নিয়ার স্কেল রিডিং 52 divisions. Given that 1 millimeter on main scale corresponds to 100 divisions of circular scales. ঠিক আছে, তো বাইরে করতে পারবো আমরা। ফার্স্ট আমাদের দরকার লাগবে কি, লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্টের জন্য ফর্মুলা কি, পিচ বাই নাম্বার অফ ডিভিশনস। পিচের ভ্যালু পেয়ে গেছি তারা 1 মিলিমিটার, নাম্বার অফ ডিভিশনস তারা আমাদেরকে মেনশন করে দিয়েছে 100। তাহলে এখানে কত আসবে, 0.01 মিলিমিটার। মেইন স্কেল রিডিং আমাদের কত বের আছে তারা, 0 মিলিমিটার। তাহলে যা আইবো শুধু কিসের জন্য আইবো, ভার্নিয়ার স্কেল রিডিং এর জন্যই আইবো। তাহলে সোজা কথা আমি এখানে বিএসএরই বের করে নিই ডাইরেক্ট। 52 কত কইছে তারা, তোমার এখানে ডিভিশনসটা না, আর এখানে লিস্ট কাউন্টের ভ্যালু কত আছে, 0.01। এত কি থাকবো, মিলিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল आंसर, 0.52 মিলিমিটার। বাট তারা তোমাকে সেন্টিমিটারে জিজ্ঞেস করছে, তাহলে आंसर কত আসবে, 0.052 সেন্টিমিটার। ইজ ইট ওকে? 0.052 centimeter is the final answer. Another question. A screw gauge with a pitch of আচ্ছা, এখানে একটা জিনিস লেখা রাখো। কোনো সময় একবার পরীক্ষার মধ্যে দেওয়া রাখছিল, যেটা এরকম ধরনের ফর্মুলা মোটামুটি থাকে, একটু সাইড করে লেখা রাখো। ইউনিটস এন্ড ডাইমেনশন, তো এখানে অনেক সময় ডাইমেনশনের জন্য উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে। তো এখানে একটা জাস্ট মনে পড়ছে, আমি তার জন্য করে রাখছি। লুমিনাস ফ্লাক্স একটা টার্ম লেখা রাখো, লুমিনাস ফ্লাক্স। স্টাডি নোটসের মধ্যে, স্টাডি নোটসে বা অন্য কোনো একটা ভালো জায়গায় লেখা রাখো যেখানে সবসময় মনে পড়বে, লুমিনাস ফ্লাক্স। তো লুমিনাস ফ্লাক্স মিন্স তাড়াতাড়ি, luminous flux means the amount of light energy flowing. Luminous flux means the amount of light energy flowing per second. Luminous flux means the amount of light energy flowing per second. The amount of light energy flowing
পার সেকেন্ড। আমি আরেকটা জিনিস একটু বলে দিতেছি, মনে যখন করছি একবারে জাস্ট এখান থেকে দুই তিনটা টার্মস একটু মেনশন করে দিতেছি, ঠিক আছে? এরপর আমরা কোশ্চেনটা যাচ্ছি, দুই তিনটা টার্মস আমি একটু মেনশন করতেছি, তারপরে কোশ্চেনের মধ্যে এন্টার করতেছি। এখানে মনে রাখবো তিনটা জিনিস। প্রথমত তোমার একটা জায়গায় যদি তোমাকে মেনশন করা থাকে রেট অফ চেঞ্জ অফ সামথিং, রেট অফ চেঞ্জ অফ সামথিং, এটার মানে কি বোঝায়? রেট অফ চেঞ্জ অফ সামথিং এটার মানে বোঝায় চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম, ঠিক আছে? প্রথম। সেকেন্ড, যদি তোমাকে একটা ওয়ার্ড ইউজ করে স্পেসিফিক, দেন ধরো কোনো সামথিং পেলো, মিন্স সামথিং বাই মাস, অথবা চেঞ্জ অফ সামথিং বাই চেঞ্জ অফ মাস লো অনেক সময় ডিফাইন করে কোশ্চেনের মোড বুঝা দেখা যাবে, ঠিক আছে? স্পেসিফিক মেনশন করছে মিন্স তোমার কোয়ান্টিটি ডিভাইডেড বাই মাস। যেমন তোমাদের কাছে খুব পপুলার ছিল স্পেসিফিক হিট, স্পেসিফিক লেন্থ। তো স্পেসিফিক লেন্থ বলতে কি কোনো পার্টিকুলার লেন্থ না, বলতে লেন্থ পার ইউনিট মাসের কথা বলতেছে, ওরকম ধরনের আছে লেন্থ বাই মাস, এরকম ধরনের। খুব পপুলার হয়েছে স্পেসিফিক হিট। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কি ধরনের জিনিস পাওয়া হয়? সামথিং, গ্রেডিয়েন্ট, সামথিং গ্রেডিয়েন্ট। এটার মানে হচ্ছে something by distance, দরকার হলে চেঞ্জ অফ সামথিং বাই চেঞ্জ অফ ডিস্টেন্স, এরকম ধরনের বোঝায়। যেমন খুব পপুলার ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট তোমাদের এখন সিলেবাসের মধ্যে আছে, বাট এখনের পরীক্ষাগুলোতে নাই, ফ্লুইড মেকানিক্সের মধ্যে পাইবে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলতে বোঝায় চেঞ্জ অফ ভেলোসিটি with respect to the change of distance, ঠিক আছে? z লিখতে পারো, x লিখতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তাতে প্রবলেম নেই। এটা তোমার ম্যাক্সিমাম টাইম থাকে এর মধ্যে, ফ্লুইড মেকানিক্স এর মধ্যে, যেখানে তোমার পাওয়া যায় একটা ফর্মুলা তোমরা পাইছো এখানে, F is equal to minus eta a del v by del z। যদি তোমাকে ইটার কথা মনে রাখতে লাগে তাহলে এটাও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? F is equal to minus eta, মাইনাস তো কোনো কাজে আইতো না, ঠিক আছে? বাদ দিয়ে দাও। কারণ এখানে মাইনাস কেন? কারণ ভিসকাস ফোর্সটা বেসিক্যালি ওয়ান টাইপ অফ রেজিস্টিভ ফোর্স। অরিজিনাল ফোর্স যদি হতো তাহলে তোমার কি নিতাম? পজিটিভ নিতাম। রেজিস্টিভ ফোর্সের জন্য আমরা কি রাখি? অলওয়েজ নেগেটিভ রাখি, ঠিক আছে? ভিসকাস ফোর্স ইজ অলসো ওয়ান টাইপ অফ রেজিস্টিভ ফোর্স। তো এখানে আমরা লিখতেছি F is equal to minus eta, মাইনাস বলতে ডাইরেকশনকে বোঝানোর জন্য, অন্য কিছু না। eta, eta মানে কোএফিশিয়েন্ট অফ viscosity, a area means cross sectional area রে বোঝানো হয়, then del v means change of velocity by change of distance. This is actually known as velocity gradient, ঠিক আছে? স্কুলের পরীক্ষার জন্য এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ viscosity, ঠিক আছে? এটা means coefficient of viscosity। এখানে তোমাদের স্কুলের পরীক্ষাগুলোর জন্য আরো কয়েকটা ফিজিক্যাল প্যারামিটার যেগুলো আমি পড়াইয়া দিয়েছি, বাট একটু মনে করা যায়। বি, ম্যাগনেটিক ফিল্ড, ইন্টেন্সিটি। আমি অঙ্কের মধ্যে আগে শিখবো। বি খুব পপুলার থাকে। বি কিরকম ভাবে বের করা যায় এটাও বলে দিচ্ছি। F is equal to Q VB sin theta। আরো প্রচুর ফর্মুলা আছে, বাট এই ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি ইজি। F is equal to Q VB sin theta। তো আমরা জানি কি trigonometric something is dimensionless, trigonometric something, logarithmic something, exponential something always dimensionless। বাট তো থাকতেছে কি? Q means charge, V means velocity, B means magnetic field intensity, আর F তো আমি জানি ফোর্স। সমস্যার কিছু হতো না এখান থেকে। নেক্সট epsilon, that is permittivity। epsilon means permittivity। permittivity কোনখান থেকে হয়? F is equal to 1 by 4 pi epsilon naught Q1 Q2 charge divided by R square, electrostatic force, ঠিক আছে? এটা আমরা পড়াইয়া দিছিলাম ক্লাসের মধ্যে, ওকে? তো তোমাকে এখান থেকে কি করতে লাগবে? epsilon naught যেটা আছে
তার ডাইমেনশনকে মনে রাখতে লাগবে বা বাইর করে রাখতে লাগবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটাও তোমাকে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করলে করতে পারে, চান্সেস আছে। এগুলো একটাও তোমাদের সিলেবাসের মধ্যে এখন নাই, 12 এ আছে এগুলো, বাট কোশ্চেন জিজ্ঞেস করলে কিছু করতে পারতাম। নেক্সট আরেকটা জিনিস ছিল তোমাদের কাছে, Q is equal to CV. Q is equal to CV, খুব পপুলার। Q means charge, V means voltage বা potential, V means voltage বা potential, C means ক্যাপাসিটেন্সও কম হয় অথবা কন্ডাক্টেন্সও কম হয়। ক্যাপাসিটেন্স অথবা কন্ডাক্টেন্সও কম হয়, ঠিক আছে? ওকে, ক্যাপাসিটেন্স অথবা কন্ডাক্টেন্সও কম হয়। নেক্সট V is equal to IR, খুব পপুলার ফর্মুলা, ওহমস ল ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে পাই দিছো, যেখানে R মানে কি রেজিস্ট্যান্স, বাট এটাকে বাইর করার জন্য আমরা কোন ফর্মুলা মেইনলি ইউজ করি? H is equal to I square RT. H means heat energy, H means heat energy, R means resistance, T means time, I তো জানি আমরা কারেন্ট, সবগুলো আমাদের করা আছে এখানে, ঠিক আছে? নেক্সট আরেকটা জিনিস আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV is equal to nRT, বাট বারবার বলতেছি মনে রাখো যে জিনিসটা T বলতে কিন্তু টাইম না, T বলতে এখানে কারে বোঝায়? টেম্পারেচারে বোঝায়, যাকে আমরা কেলভিন অথবা থিটা দিয়ে আসলে ডিনোট করব, কেলভিন বা থিটা দিয়ে ডিনোট করব। যেখানে আরেকটা আমরা বলতেছি কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এখানে আরেকটা জিনিস আমরা ট্রিক হয়ে গেছে, PV মিন্স কার সাথে সমান হয়? ওয়ার্ক ডেনের সাথে। PV কার সাথে সমান হবে? ওয়ার্ক ডেনের সাথে সমান হবে। এখানে N R T, N যেটা আছে N এর মানে কি? মোল, তাহলে N এর ইউনিট কি থাকবে? N এর ডাইমেনশন কি থাকবে? মোল থাকবে। নেক্সট আরটা আমরা পাই এখান থেকে কেভি, কেভি মিন্স মনে আছে কারণ? বোলজম্যান কনস্ট্যান্ট, যেখানে আমরা কেভি কে কত লিখতে পারি? R by Na, Na means Avogadro's number, Na means Avogadro's number। अच्छा Avogadro's number की dimension less or not? Avogadro number dimension আছে নাকি নাই? Avogadro's number has a dimension and its dimension is mole inverse। Avogadro number এর dimension থাকবো, তার নাম হচ্ছে কি mole inverse। Always you have to remember that Kb means Boltzmann constant, ঠিক আছে? তো এখানে দরকার লাগলে আমরা এই ফর্মুলাটা এরকম লিখতে পারি, PV is equal to KBT, PV is equal to KBT, ঠিক আছে? মোটামুটি পপুলার থাকে এই কোশ্চেন, মানে এটা ম্যাক্সিমাম কোশ্চেনস এর মধ্যে। নেক্সট আমি জাস্ট হালকা করে একটু বলে দিয়েছি যেগুলো তোমাদের মনে থাকে না বেসিক্যালি, ওইগুলো ক্যাপাসিটেন্স কি বলতে? ক্যাপাসিটেন্স জিনিসটাকে এখন আমি ডিসকাস করতে গেলে অনেক সময় যাবে, তোমাকে জাস্ট কোশ্চেনের মধ্যে মেনশন করেই দিব তারা ক্যাপাসিটরের কথা, ওইখানে তখন তুমি এই ফর্মুলা লাগাই দিবে, ঠিক আছে? ভোল্টেজ কই থেকে বাইর করবা যদি তোমাকে জিজ্ঞেস করো, ভোল্টেজ বাইর করার জন্য এটা একটা ফর্মুলা আছে, অথবা আরেকটা ফর্মুলা আছে ভোল্টেজ বাইর করার জন্য, এখানে আমরা H is equal to VIT। ক্যাপাসিটর বলতে গেলে চার্জ ডিসচার্জ বহুত কিছু জিনিস ডিসকাস করতে লাগবে, সম্ভব না, আমি বুঝাতে চাইলে তোমাকে বোঝাতে পারতাম না, প্রচুর সময় লাগবে, কারণ ক্যাপাসিটর নিয়ে টোটাল 3টা কি 4টা লেকচার থাকে 12। তো এটা যদি মনে করো 5 মিনিটে বুঝাতে সম্ভব না, আর যদি জিজ্ঞেস করো তাহলে বলতে পারি আমি ক্যাপাসিটর একটা ডিভাইস যেটা টেম্পোরারি কারেন্ট স্টোর করে রাখে, means capacitor is one type of battery but it is
ফর টেম্পোরারি পারপাসের জন্য ইউজ করা হয়, যেটা আমাদের নরমালি অল্টারনেটিং কারেন্টের মধ্যে ইউজ করা হয়, ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্টে ইউজ করা হয়, মানে ব্যাটারি কারেন্টে হতো না, থাকবো কই সব সময় অল্টারনেটিং কারেন্টে। এবং গরম পড়লে প্রায় সময় দেখা যায় কি ফ্যান স্লোতে ঘুরতেছে, তো তখন আমরা কি করি, ইলেকট্রিশিয়ানকে ডাকাই, তারা কি করে ক্যাপাসিটরটা গেছে ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেন, ঠিক হয়ে যাবে। এবং এরকম ধরনের একটা সিলিন্ড্রিক্যাল পোর্শনের মতো তারা লাগাই দেয়, এটাই আমরা বলি ক্যাপাসিটর। এটার অ্যাকচুয়ালি নাম সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ক্যাপাসিটর হতে পারে, ডিপেন্ডস আপন ইটস শেপ, ঠিক আছে। পপুলার খুব বেশি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, ফাইন। হ্যাঁ, not only fan, each and every electronics device এর মধ্যে কি থাকবে, ইলেকট্রিক্যাল না, সো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সমস্ত ডিভাইসের মধ্যে ক্যাপাসিটর থাকবে। It's just used for the storage of current for a very short interval of time, ঠিক আছে, খুব শর্ট ইন্টারভ্যাল অফ টাইমের জন্য ক্যাপাসিটর ইউজ করা হয়। এগুলো আমরা ডিসকাস করব আইকন এখানে, যেগুলো আইবা আমি এগুলো আপাতত ডিসকাস করতেছি, তোমাকে ফর্মুলাটা মেইনলি ইম্পর্টেন্ট রাখতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, ক্লিয়ার? প্রবলেম আছে কোনো জায়গাতে? Boltzmann constant Boltzmann constant কিসের সমান? খ ডাইমেনশনালি তো ম্যাচ করতেছে, এর সমানই তো আমি বলতেছি, আমি তো অন্য কিছু বলতেছি। এখানে এর বলতে নাম্বার অফ মোল, তো নাম্বার অফ মোল দিয়ে তোমার কাজ হতো না, তোমার লাগবে কি অ্যাভোগাড্রোস নাম্বার, ঠিক আছে। অ্যাকচুয়ালি বোলজম্যান কনস্ট্যান্টের রিয়েল এক্সপ্রেশন R/N, অ্যাভোগাড্রোস নাম্বার। তো অ্যাকচুয়ালি আমার অ্যাভোগাড্রো নাম্বারটা বলতে কি 1 মোলে কতগুলো নাম্বার অফ কি থাকতেছে, অ্যাটমস বা মলিকিউলস থাকে, অ্যাটমস তো না মানে মলিকিউলস থাকতেছে, ঠিক আছে। ওটাই তো আমি ডিসকাস করতেছি। এটা হচ্ছে কি আসলে নাম্বার অফ মোল ধরো গ্যাস করে দিল, আর ওইখানে আমারই বললো এত নাম্বার অফ মলিকিউল গ্যাস, তখন আমরা ইউজ করব কোনটা, PV is equal to KVT. This is for mole gas, this is for molecule of gas, gas molecules এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আরো কয়েকটা জিনিস দেখায় রাখতেছি। সারফেস টেনশন is equal to কত থাকবো, force by length, force by length। আরেকটা জিনিস মনে রাখো, সারফেস এনার্জি, সারফেস এনার্জি সিগমা দিয়েও লেখা আছে, এখানে তুমি ডাইরেক্ট এরকম ভাবে লেখা দাও, সারফেস টেনশনে থাকুক, প্রবলেম হতো না। আচ্ছা, স্টাডি নোটস একটু দিও তো আমাকে। স্টাডি নোটস একটু আমারে দিও। কোন বার? আরে বাবা, এটা বুঝানোর কিছু নেই, মনে রাখো আপাতত। এটি যদি তুমি এখন কো যে স্যার কেমনে হইছে, তাহলে তো কিছু কর নাই না। পিভি, পি মানে কি আছে, ফোর্স বাই এরিয়া, ভলিউম মানে কি আছে, এরিয়া ইনটু লেন্থ, তাহলে এরিয়া এরিয়া ক্যান্সেল, এফ ইনটু এল, ফোর্স ইনটু ডিসটেন্স মানে কি, ওয়ার্ক ডান, সিম্পল সিম্পল জিনিস। এগুলো ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করবে না কোনোদিন, এগুলো ট্রাই করবা নিজের থেকে বাইর করা, আদারওয়াইজ ফর্মুলা দেখবা অলওয়েজ ভুলে যাবে না। এরকম ধরনের জিনিসগুলো অলওয়েজ চিন্তা করবা, নিজের ব্রেনের উপরে প্রেসার দিবা, তারপরে দেখবা আগে, এরপর তো আমি আসি। এখান থেকে আরেকটা আছে স্টিফেন্স কনস্ট্যান্ট, কত নাম্বারটা এটা দেখো তো, হ্যাঁ নাম্বার কত, ওকে 29, স্টিফেন্স কনস্ট্যান্ট। স্টিফেন্স কনস্ট্যান্ট খুব বেশি ইম্পর্টেন্ট। স্টিফেন্স কনস্ট্যান্টের জন্য এত কিছু মনে রাখতে লাগবে না। স্টিফেন্স কনস্ট্যান্টের জন্য সিগমা, এখানে শুধু মনে রাখবা এনার্জি বাই এরিয়া ডিভাইডেড বাই টাইম ইনটু টেম্পারেচার টু দি পাওয়ার 4। এগুলো একটা কিছু আমারে জিজ্ঞেস করো না যে স্যার এগুলোর মিনিং কি, তোমাকে পরীক্ষাতে মিনিং একবারের জন্য জিজ্ঞেস করতে না, ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করবে। এখন তুমি যদি কোচে স্যার স্টিফেন্স কনস্ট্যান্টের মিনিং কি, তাহলে আমাকে পুরো হিট এনার্জি বুঝাইতে লাগবে তোমাকে, আদারওয়াইজ আমি তোমাকে বুঝাতে পারতাম না। তো এখানে আপাতত কিউরিওসিটি রাখবো না, এক্সাম পারপাসের জন্য শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখার ট্রাই করো। এখানে কিছু কিছু জিনিস শার্টটা মারতে লাগবে এক্ষণের পরীক্ষার লেগে। দেখি তো স্যার কোনটা, সিগমা স্টিফেন্স কনস্ট্যান্ট, এটা এই সিম্বল তো ইউজ করছো কন্ডাক্টেন্সের জন্য,
কন্ডাক্টেন্সের জন্য থাকতো H is equal to rho else R is equal to resistance R is equal to rho L by A এবং এখানে রো যেটা আছে রোটার নাম আছে কি সেটা রেজিস্টিভিটি অথবা স্পেসিফিক resistance then এখানে আমরা পাবো sigma means conductivity means 1 by rho ঠিক আছে তো সিগমা তো পাইছো এখানে কিন্তু কন্ডাক্টেন্স এটা আবার এটা একলগে মিলাই না এটা স্টিফেন্স কনস্ট্যান্টের জন্য আর এটা কার জন্য সিগমা means কন্ডাক্টিভিটির জন্য এটা কারেন্টে আর এটা হিটের স্টিফেন্স কনস্ট্যান্ট হিট থেকে আসবে ব্ল্যাক বডি রেডিয়েশন এই সমস্ত পার্টের থেকে হ্যাঁ আরেকটা জিনিস আমি কয়ে রাখি প্রায় সময় তোমাদেরকে কোশ্চেনের মধ্যে পাজলড করার লেগে কিছু উল্টাপাল্টা উদ্ভট নাম দেওয়া রাখবে তো নামটা ইম্পর্টেন্ট না নামের শেষের ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট নাম ইম্পর্টেন্ট না নামের শেষের ওয়ার্ডটা ইম্পর্টেন্ট যেমন ভাবে তোমাদের বলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ডাইমেনশন কি তো তুমি জানো না রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি রেজোন্যান্স কন্ডিশন কি তুমি এটাও জানো বাট তোমার জানার দরকার কি ফ্রিকোয়েন্সি বা শেষ ফ্রিকোয়েন্সির যা ডাইমেনশন তাই ডাইমেনশনের উপর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ঠিক আছে এটা আমার কাছে ম্যাটার করে কনসেপ্টটা এরকম হয় রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলতে জাস্ট ফ্রিকোয়েন্সিটার কথা মেনশন করছে আমার কাছে অন্য কিছু মেনশন করেছে ইজ ইট ওকে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতাম তোমাদেরকে মোস্ট প্রবাবলি একটা জিনিস আমি করাইছি আজকে মোস্ট প্রবাবলি আমি যা যা জিনিস এখন দেওয়া গেছে সবগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন যদি বেশি টুইস্টেড করে তাহলে এরকম ধরনের কোশ্চেন আইতে পারে যেমন আমরা নরমালি বা তোমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া রাখছে দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনের কাজ ঠিক আছে আমি ওয়ান ডাইমেনশনাল কোশ্চেনের মধ্যে দেখেছি থিওরিটিক্যালের ক্ষেত্রে থিওরিটিক্যালি ওয়ান ডাইমেনশনের মধ্যে মানে কি কোশ্চেনস জিজ্ঞেস করতে পারে তোমাকে ক্যালকুলাস মেথডের থ্রুতে চারটা প্রুফ যেগুলো আমরা করায় দিছি ডেফিনেশন মেথডের থ্রুতে চারটা প্রুফ যেগুলো আওয়ার চান্সেস অলমোস্ট নাই তবে একটু দেখা রাখো কারণ ক্লাস 9 স্ট্যান্ডার্ডে ডেফিনেশন মেথড আইতে পারে এটা ভালো করে করা আছে তো ডেফিনেশন মেথড আমার করানোর মতন কিছুই নেই ক্যালকুলাস মেথড আমি করায় দিছি গ্রাফিক্যাল মেথড আইতে পারে গ্রাফিক্যাল মেথড আমি করায় দিছি গ্রাফিক্যাল মেথড আমি একটাই শুধু করাইছি ফোর্থ ইকুয়েশন অফ মোশন বাই ইউজিং দ্য গ্রাফিক্যাল মেথড আমি তিনটে ইকুয়েশন অফ মোশনকে করায় দিছি 4 নাম্বার ইকুয়েশন অফ মোশন আমি করাইছি তো কাইন্ডলি একটু জায়গার ইকুয়েশন এখানে লেখানো একটা জিনিস ড্রাইভ দ্য এক্সপ্রেশন আমার একটু মনে পড়ছে তার জন্য বলতেছি দিলে দিতে পারে ড্রাইভ দ্য এক্সপ্রেশন অফ fourth equation of motion derive the expression of fourth equation of motion by using the graphical method derive the expression of equation of motion fourth equation of derive the expression of fourth equation of motion by using the graphical method by using the graphical method ঠিক আছে ক্লিয়ার তো এখান থেকে আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করব একটু দেখি আমরা এখানে তো একটা লেখানো we consider a body এখানে একটা লেখা we consider a body moving with initial velocity u we consider a body moving with initial velocity u with a constant acceleration a with a constant acceleration a and it travels for n second and it's traveled for n second so it covers the distance so its velocity না দাঁড়াও একটু দাঁড়াও সাথে acceleration আছে travels for n second বলতে কি বোঝাচ্ছে n second পরে সে থামা গেছে এটাই তো বোঝায় না এটাই তো কনসেপচুয়ালি বোঝায় তো travels for n second টা কাটতে লাগবে এটা মেনশন করলে এটা রং বোঝায়
তো জাস্ট মুভিং উইথ ভেলোসিটি সামথিং যাই আছে ট্রাভেলস ফর n সেকেন্ডটা কেটে দিবেন ট্রাভেলস ফর n সেকেন্ড পোর্শনটা কেটে দিবেন কি আছে স্টেটমেন্টটা এখন নেক্সট ট্রাভেলস ফর n সেকেন্ড পার্টটি কেটে পুরো 9টা কেটে দেব ট্রাভেলস অফ n সেকেন্ড থেকে ঠিক আছে শেষ আচ্ছা এবার এখানে লেখো the body achieves the velocity v suffix n minus 1 during the body achieves the velocity v suffix n minus 1 during n minus 1 second v suffix n minus 1 velocity টা কোন সময় অ্যাচিভ করছে during n minus 1 second and v suffix n velocity and also achieve v suffix n velocity during the n second and also achieve v suffix n velocity during the n second এ কতটুকু velocity সে achieve করছে v suffix n amount of velocity সে achieve করছে is it okay এতটুকু পর্যন্ত ঠিক আছে এবার আমরা গ্রাফটা ড্র করতেছি একটু ওয়েট করো so it represents what initial velocity u constant acceleration so obviously graph কিরকম ধরনের থাকবে straight line থাকবে ঠিক আছে আচ্ছা b b dash d b dash ঠিক আছে তো এখানে তো আমি ভেলোসিটি শো করতেছে এখানে আমি টাইম শো করতেছে এটা কোন টাইমের জন্য বুঝাইতেছে n - 1 এটা কোন টাইমের জন্য n এখানে কোন ভেলোসিটি vn - 1 এখানে কোন ভেলোসিটি vn আমাকে আলটিমেটলি বাইর করতে লাগে কি ডিসটেন্স আলটিমেটলি আমাকে বাইর করতে লাগবে ডিসটেন্স কারণ ইকুয়েশনটা ফোর্থ ইকুয়েশন অফ মোশনটা অ্যাকচুয়ালি কি আসবে s is equal to u plus a by 2 2n minus 1 এটা তো হ্যাঁ মানে এটা তো মানে অ্যাকচুয়ালি তো তোমার আছে ডিসটেন্স এটা তো মেইন আমার কাছে ঠিক আছে তো বাস এতটুকু পর্যন্ত গ্রাফ ড্র হয়েছে এবার এখানে লেখো distance traveled during the nth second distance traveled during the nth second of its motion distance traveled during the nth second of its motion is equal to
আমরা বাইরে করতে লাগবো কি ডিসটেন্স, তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের থেকে ডিসটেন্স বাইর করা মানে কি কভার্ড এরিয়া বাইর করতে লাগবে। ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স থেকে আমাকে তোমার ডিসটেন্স বাইর করা মানে কি কভার্ড এরিয়া আইডেন্টিফাই করতে লাগবে। কভার্ড এরিয়া যদি আমি আইডেন্টিফাই করি দেন আই হ্যাভ টু ইউজ হোয়াট দিস পোরশন, I have to calculate the area of this portion. এটা কি ধরনের স্ট্রাকচার, ট্রাপিজিয়াম স্ট্রাকচার। ট্রাপিজিয়াম স্ট্রাকচার, তো ট্রাপিজিয়াম স্ট্রাকচার যদি হয় তাহলে আমাকে এখানে কি নিতে লাগবে হাফ। ট্রাপিজিয়াম স্ট্রাকচার যদি হয় তাহলে এখানে কি নিতে লাগবে হাফ ইনটু হাফ ইনটু কি করতে লাগে প্যারালাল দুটো আর্মের সাম করতে লাগবে। তাহলে প্যারালাল দুটো আর্মস এখানে কত কত আছে বি বি ড্যাশ প্লাস D D dash into perpendicular distance into কি করতে লাগবে perpendicular distance। তো perpendicular distance কত থাকে B dash D dash ফাইন ওকে। আচ্ছা ইকুয়ালস টু কত থাকবে এটা আমরা কত জন্য বলছি ns সেকেন্ডের জন্য ট্রাভেল ডিসটেন্স বলছি, এটা আমি এসএন দিয়ে লিখতে পারি is equal to half into আচ্ছা B B dash b b dash এর ভ্যালু কত আছে b suffix n minus 1 plus b suffix n, দেখো b suffix n minus 1 আর b suffix n আছে, আর তার সাথে আমরা এখানে কত লিখব b dash d dash। b dash d dash বলতে এখানে কি আছে, এখানে b dash d dash বলতে আমরা কি করব ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব। তাহলে ফাইনাল লোকেশন কত আছে n মাইনাস ইনিশিয়াল লোকেশন কত আছে n minus 1। দেখো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কি কারো না থাকলে এখানে আমরা লিখতে পারি হাফ ইনটু v suffix n minus 1 ওকে। ভেলোসিটির ফর্মুলা কি u plus at, তাহলে এখানে u এর জন্য কত থাকবে v suffix n minus 1 এর জন্য কত থাকবে u plus a এর ভ্যালু তো এই থাকবে না, উইথ এ কনস্ট্যান্ট এক্সেলারেশন a মেনশন করছো না করলে এখানে এটা মেনশন করে দাও একদম প্রথম দিকে স্টেটমেন্টের মধ্যে উইথ এ কনস্ট্যান্ট এক্সেলারেশন a মেনশন করা হয়েছে, তাহলে এটা ইনভার্টেড কমাতে রাখি a ইনটু টাইম, টাইমের ভ্যালু কত আছে n minus 1, এটা একটা পোরশন গেল প্লাস এখানে কত আসবে u প্লাস a ইনটু টাইম কত আছে শুধু n সেকেন্ডের জন্য n ই থাকবে বাস এটা গেল। এবার এখানের যে পোরশনটা আছে এখানের পোরশনটা দেখো তো কত আসবে n minus n মাইনাসে মাইনাসে কত আসবে প্লাস 1 ওকে না। তো ফাইনালি এখান থেকে আমি কি দেখতেছি n গেটস ক্যান্সেলড, তো এখানে ফাইনালি কত আসছে হাফ ইনটু এখানে দেখো ভিতরে কত আসবে u প্লাস an মাইনাস a প্লাস u প্লাস an আর এখান থেকে কত আছে 1 only। So finally how much you will get half, এখানে কত আসবে 2u plus 2an minus a, is it clear? Then এখানে আমি লিখতে পারি half into 2u plus half into a common নেই, then কত আসবে 2n minus 1, 2n minus 1 কার ভ্যালু এখানে অ্যাকচুয়ালি Sn, দেন আমি এখানে লিখতে পারি Sn is equal to 2 gets cancelled না, তাহলে থাকবে কত এখানে u plus half মানে কত থাকবে a by 2 2n minus 1, Sn is equal to u plus a by 2 u plus a by 2 2n minus 1, এটা কার এক্সপ্রেশন distance traveled during the nth second of its motion. This is the expression of distance traveled during the nth second of its motion. Is it okay or any issue? ঠিক আছে, কোন প্রসেসের থ্রুতে করছে গ্রাফিক্যাল মেথডের থ্রুতে করছে। যদি তোমাকে কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে বেশি পাজলড যদি হয় কোশ্চেন তাহলে এরকম ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে হবে। ইজ ইট ওকে ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে তোলা হয়েছে সবার নাকি ডাউট আছে? আচ্ছা
এখানে আমি জাস্ট আর দুটো জিনিস ডিসকাস করে তারপর আমরা আবার নিউমেরিক্যালসে যাব। এখানে আমরা পাইছিলাম 1 AU, মনে আছে কি AU এগুলোর ডেফিনিশন অনেক সময় জিজ্ঞেস করে। ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে আসলে ইউনিটস এন্ড ডাইমেনশন থেকে এগুলো জিজ্ঞেস করে। 1 AU, 1 AU means 1 astronomical unit. What is the meaning of astronomical unit? দেখো আমরা জানি আর্থ কিরকম ভাবে মুভ করে, ইলেকট্রিক্যাল পাথে আর্থ মুভ করব, তাহলে ডিসটেন্স কি নাই, সেম সেম নাই, তাহলে এখানে কি করুন আর্থ এন্ড সানের যে অ্যাভারেজ ডিসটেন্সটা আছে, আর্থ এন্ড সানের যে অ্যাভারেজ ডিসটেন্সটা আছে তাকে আমরা বলতেছি এখানে 1 astronomical unit. The average distance between sun and earth is simply known as 1 astronomical unit. আরেকটা ইউনিট আছে আমাদের কাছে লাইট ইয়ার। লাইট ইয়ার বলতে কি, লাইট 1 ইয়ারে যতটুকু অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করে। তো লাইট 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে, 3 × 10⁸ মিটার 1 সেকেন্ডে, ইনটু 60 করলে কত আসবে 1 মিনিট, ইনটু 60 করলে কত আসবে 1 আওয়ার, ইনটু 24 করলে কত আসবে 1 ডে, ইনটু 365 করলে কত আসবে 1 ইয়ার। জাস্ট এই ভ্যালুটা তোমাকে প্রোডাক্ট করে মনে রাখতে লাগবে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইট ইয়ার। দেওয়া আছে অলরেডি কত কিলোমিটার হয় মেনশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পারসেক। Parsec is very important part, and the long যদি তোমাকে জিজ্ঞেস করে which one is the largest unit, of length, the largest unit of length is parsec. Parsec কি, parsec এর মধ্যে বলা আছে এখানে একটা বডি, দুইটা বডি কতটুকু ডিসটেন্স দূরে থাকবো 1 astronomical unit দূরে থাকবো। দুইটা বডিতে কতটুকু ডিসটেন্স দূরে রাখুন আমি 1 astronomical unit ডিসটেন্স দূরে রাখুন দুইটা বডি। এবার দুইটা বডির থেকে যে ডিসটেন্স ট্রাভেল করলে পরে সে মাঝখানে কতটুকু অ্যাঙ্গেল ফর্ম করবে 1 সেকেন্ড অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল ফর্ম করবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ 1 সেকেন্ড? 1 সেকেন্ড মিন্স 1 ডিগ্রি। প্রোটেক্টরের মধ্যে তোমরা জানো 1 ডিগ্রি কতটুকু হতে পারে, সাইজ ভেরি পুয়ার হয়, 1 ডিগ্রি খুবই ছোট সাইজের হয়। সেই 1 ডিগ্রিরে আমি যদি 60 টাইম দিয়ে ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ নোন অ্যাজ 1 মিনিট। তাকে এরকম ভাবে একটা টার্ম দিয়ে ডিনোট করা হয়। দেন এই 1 মিনিট রে আমি যদি আবার 60 টাইম ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ কল্ড 1 সেকেন্ড, ঠিক আছে। সোজা কথা 1 ডিগ্রিরে 3600 টাইমস দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ নোন অ্যাজ 1 সেকেন্ড। সেকেন্ড দুইভাবে দাও মানে দুইটা টার্ম দাও, তো এখানে 1 সেকেন্ড। তো কথাটা কি যে 1 astronomical unit ডিসটেন্স দূরে দুইটা বডিরে রাখলে তাদের থেকে যতটুকু অ্যামাউন্ট অফ লেন্থ ট্রাভেল করলে পরে একটা পার্টিকুলার লোকেশনে তারা কতটুকু অ্যাঙ্গেল সাবস্টেন্ড করবো বা কতটুকু অ্যাঙ্গেল ফর্ম করবো 1 সেকেন্ড অ্যাঙ্গেল ফর্ম করবো। যদি 1 সেকেন্ড অ্যাঙ্গেল তারা ফর্ম করে তাকে আমরা কোনো কি 1 parsec, ঠিক আছে। Which one is the largest unit of length? 1 parsec is the largest unit of length. Which one is the smallest unit of length? 1 hectometer is the final or smallest unit of length. এখানে একটা চার্ট আমি দিয়ে দিয়েছি, I think so আছে তোমাদের কাছে, তো আমি একবার দিয়ে দিয়েছি 10 to the power minus 2 meter, 1 millimeter, 10 to the power minus 3 meter, 1 micrometer is equal to 10 to the power minus 6 meter. 1 micrometer মানে কি জানো তো? 1 micron। তোমরা যে পড়ো ভাইরাসের মধ্যে, ভাইরাসের সাইজ 20 মাইক্রন 30 মাইক্রন যাই আছে, দ্যাট ইজ মাইক্রোমিটার। দেন 1 ন্যানোমিটার, 10 to the power minus 9। ম্যাক্সিমাম টাইম এটা লাইটের জন্য ইউজ করা হয়। 1 অ্যাংস্ট্রম, এটাও লাইটের জন্য ইউজ করা হয়। 10 to the power minus 10 মিটার। 1 পিকোমিটার, এটা মেইনলি ইউজ করা হয় অ্যাটমিক লেভেলে, 10 to the power minus 12 মিটার। 1
femtometer is equal to 10 to the power minus 15 এটারে আমরা 1 ফার্মিও পেয়ে থাকি যেটা কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম টাইম তোমরা ইউজ করো নেক্সট 1 attometer is equal to 10 to the power minus 18 ATTO. Next 1 zeptometer is equal to 10 to the power minus 21 meter. This is known as zepto. And the last one is 1 hectometer. Hectometer is equal to 10 to the power minus 24. Still now আমাদের এতটুকু পর্যন্ত ইউজ করা হয় এরপর আর ইউজ করা হয় না তবে নরমালি তারা স্মলেস্টে যায় না যদি জিজ্ঞেস করে তাহলে হেক্টোমিটার ইজ দ্য কারেক্ট আনসার যদি জিজ্ঞেস করে তাহলে একটু হ্যাঁ প্ল্যাঙ্কস লেন্থ পাওয়া হয় বাট তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া নেই তো নরমালি স্মলেস্ট যদি জিজ্ঞেস করে তাহলে এখানে অ্যাকচুয়ালি কনফিউশন টাইপের থাকে তো তোমাদের সিলেবাস অনুসারে হেক্টোমিটার তোমার মেনশন করা হয় প্ল্যাঙ্কস লেন্থ এখান থেকে আরো নিচে যাওয়া যায় এখান থেকে নিচে গেলে আরো নিচে যাওয়া যায় তো যদি তোমার এরকম ধরনের আইএ তাহলে বেটার অপশন অ্যাকর্ডিং টু সিলেবাস মেনশন করে সেটা হেক্টোমিটার দিয়ে দিও আর ইন জেনারেল করে সেটা প্ল্যাঙ্কস লেন্থ করে দিও ইন জেনারেল করে তাহলে তোমার কোনো ভাবেই কাটার চান্সেস থাকে আর লার্জেস্ট ইউনিট যদি হয় তাহলে একমাত্র পারসেক ইজ দ্য কারেক্ট আনসার এটার উপরে এখন অবধি আর বাইর করা হয়েছে বাট এগুলোর মধ্যে প্ল্যাঙ্কস লেন্থ আছে এরপরে অনেকে আবার হেক্টোমিটার ধরে মানে এখানে কনফিউশন টাইপের থাকে সিলেবাস অনুসারে হেক্টোমিটার মেনশন করে দেয় যদি জিজ্ঞেস করে ওকে নেক্সট ওয়ান যে কোশ্চেন থেকে আমরা অনেক দূরে গেছিলাম আমরা স্ক্রু গাছ দুনিয়া ঘুরে গেছে না হ্যাঁ okay fine very good screw gauge with a pitch of 0.5 millimeter and a circular scale করবো in future করবো 2 বছর পরে হিস্ট্রি ক্রিয়েট করব না কইবো and a circular scale with 50 divisions a screw gauge with a pitch of 0.5 millimeter and a circular scale with 50 divisions and a circular scale with 50 divisions is used to measure the thickness of a thin sheet of aluminium full stop before starting the measurement it is found that when the two jaws of the screw were brought in contact when the two jaws of the screw gauge are brought in contact the 45th division before starting the measurement comma it is found that when the two jaws of the screw gauge are brought in contact comma the 45th divisions coincides with the main scale line and that the zero of the main scale is barely visible full stop coincides with the main scale line and that the zero of the main scale
and that the zero of the main scale is barely visible, full stop. What is the thickness of the sheet? What is the thickness of the sheet if the main scale reading is 0.5 millimeter and the 25th division coincides with the main scale reading is 0.5 millimeter and the 25th division coincides with the main scale line, blank space millimeter. Okay, কোশ্চেনটার মধ্যে যা যা জিনিস দিছে, a screw gauge which a pitch 0.5 millimeter and a circular scale with 50 divisions is used to measure the thickness. প্রথমে যা ইনফরমেশন আছে তার থেকে আমরা লিস্ট কাউন্ট বের করে নিই। যদি লিস্ট কাউন্ট আমরা ইজিলি বের করতে পারি, এখানে 0.5 মিলিমিটার বাই 50 ডিভিশনস, তো आंसर কত হবে? অনেকগুলো করছি আমরা এরকম ধরনের 0.1 মিলিমিটার। লিস্ট কাউন্ট আর কিছু সমস্যা কিছু না। নেক্সট কোশ্চেন, a thin sheet of aluminum. Acha, before starting the measurement, it is found that when the two jaws of the screw gauge are brought in contact, the 45th division coincides with the main scale line and that of the zero of the main scale is barely visible. ঠিক আছে? আচ্ছা, তাহলে at the starting what should be the error? At the starting what should be the error? তো লেখো এখানে at the starting the value of error is main scale reading. Main scale reading এখানে ধরতে লাগবে, নরমালি main scale reading আমাদের কাছে কত থাকে? 0.5, বাট এখানে আমি লিখব কত? -0.5 মাইনাস, কারণ আমার তো অপোজিটে আছে না, মাইনাসের হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, আমার তো শুরুই হইছে না। শুরু করার আগে আমি অলরেডি কি পেয়ে লেতেছি? 45 ডিভিশনস পেয়ে লেতেছি। তাহলে অ্যাকচুয়ালি আমার এরর কত আছে? -0.5 প্লাস ভিএসডি কত আছে? 45 ইনটু লিস্ট কাউন্ট কত আছে? 0.1 মিলিমিটার। হ্যাঁ, at the starting the error is, এখানে অ্যাকচুয়ালি কত এরর আছে? 0.5 প্লাস 0.45 তো না? ঠিকই তো আছে, তোমার ফোকাস ফ্লাকচুয়েট করতেছে। তাহলে এখানে কত থাকবে? -0.05 মিলিমিটার। এটা কি ইনিশিয়াল এরর? -0.05 মিলিমিটার। আচ্ছা, বাদ দিই। এবার অরিজিনাল যে রিডিংটা আসলো, সরি এটা তো মাইনাসই থাকবে, এটা তুমি প্লাস করতে পারবেন না। ঠিক আছে, অরিজিনাল মেইন স্কেল রিডিং তো কিছু থাকবে, মাইনাসে থাকবে, তার সাথে এটা প্লাস হয়ে যাচ্ছে। মেইন স্কেল রিডিং তো প্রথম থেকেই মাইনাসে থাকবে, যেহেতু আমি ফল্ট রিডিং দিতেছি। অলরেডি আমার এখানে মাইনাস ভ্যালু থেকে তোমার শুরু হয়ে যাচ্ছে, তো এখানে -0.5। ঠিক আছে, যতটুকু পর্যন্ত এরর, ইনিশিয়াল এরর। আচ্ছা, এবার নরমাল রিডিং যখন আমি ক্যালকুলেট করতেছি, কোনটা নরমাল রিডিং যখন আমি ক্যালকুলেট করতেছি, তো নরমাল রিডিং এর ভ্যালু কত হয়?
নরমাল রিডিং এর ভ্যালু কত আছে কি কি জানি কইছে আমাদের মেইন স্কেল রিডিং কত কইছে অরিজিনাল রিডিং এর ধরো এখানে দেয়া দিই আমরা রিডিং মেজার্ড এখানে মেইন স্কেল রিডিং কত কইছে 0.5 না প্লাস ভার্নিয়ার যদি কত কইছে 25 নি 25 ইনটু লিস্ট কাউন্ট কত আইবো 0.01 millimeter. That is after calculation plus 0.25 millimeter equals to 0.75. এটা কি রিডিং মেজার এটাছে বা মেজার্ড রিডিং আমরা এখান থেকে করতে পারি ইজ ইট ওকে ক্লিয়ার এতটুকু এবং এতটুকু পর্যন্ত তাহলে অ্যাকচুয়াল রিডিং কত আইব actual reading is equal to 0.75 minus of 0.5 কারণ actual reading তো আগেরটা এরটা মাইনাস করতে লাগবে তাহলে মাইনাস অফ এত কি থাকবে মিলিমিটারে থাকবে 0.8 millimeter. This is the final answer. ঠিক আছে এতটুকু হচ্ছে আমাদের original reading of the thickness of the sheet. ঠিক আছে কোশ্চেনটা স্টমাক দিয়ে রেখে তুমি এখানে দেখো ইনস্ট্রুমেন্ট তুমি অলরেডি শুরু করছো না barely টাচ হয়ে গেছে ঠিক আছে তো তুমি ইনস্ট্রুমেন্ট শুরু করার মানে ক্যালকুলেশন শুরু করার আগেই তার মধ্যে অলরেডি কি আছে রিডিং আছে তো তোমাকে তো আরেকটা কি করতে লাগবে ক্যালকুলেট করতে লাগবে তো এখানে আমার পার্টটা শুরু কোন সময় থেকে হয় 0.5 এর থেকে সরি 0 থেকে তোমার স্টার্ট হবে তো যেহেতু আমার এখানে অলরেডি সেই জিনিসটা রয়ে গেছে 0.45 তো এখান থেকে আমি ভার্নিয়ারের পোরশনটা পাইতেছি কিন্তু আমার মেইন লিস্ট সরি মেইন স্কেলের মধ্যে একটা পিচের ভ্যালু কত থাকে 0.5 তো এখান থেকে আমার এরর যদি বাইর করতে রুলস যেটা এরর যদি বাইর করতে হয় তাহলে মেইন স্কেলের ওয়ান স্মলেস্ট ডিভিশন মাইনাস ভার্নিয়ারের যে ডিভিশনটা আছে সরি ভুল বলছি মাইনাস অফ মেইন স্কেলের ডিভিশন প্লাস ভার্নিয়ার স্কেলের ডিভিশন মানে ভার্নিয়ার স্কেলের রিডিং কারণ আমি যদি মনে করো জিনিসটা কনসেপ্ট এরকম ধরনের আমি যদি মনে করো জিনিসটার অ্যাপারেটাসটা ঠিক করতে চাই তাহলে মেইন স্কেলে তুমি কোন দিকে যাইবা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাবে 0 তোমার আইডিসে 0 পজিশন বাট 0 পজিশন তো সে নাই হয়ে গেছে কত 45 এ তো তোমাকে যদি ঠিক করতে হয় তো তোমাকে অ্যাকচুয়ালি স্কেলটা কোন দিকে শিফট করাতে লাগবে নেগেটিভ ডাইরেকশনে শিফট করাতে লাগবে কোনটা মেইন স্কেলটা তো ওই কারণে মেইন স্কেলটা আমরা প্রথম থেকেই কিনে নিতেছি মাইনাস নিয়ে নিতেছি যেহেতু আমাকে রিডিংটা নিতে গেলে কোন দিকে যেতে লাগবে নেগেটিভ ডাইরেকশনের দিকে যেতে লাগবে এটা আমরা কই জিরো এরর অ্যাচিভ করার জন্য প্রসিজার ঠিক আছে ক্লিয়ার যেহেতু নেগেটিভ ডাইরেকশন আমাকে এক্স অ্যাক্সিস বরাবর যেতে লাগবে তার জন্য আমরা কি করতেছি মেইন স্কেলটাকে প্রথমে মাইনাস করে নিতেছি আর অ্যাকচুয়াল রিডিং এর ক্ষেত্রে কি হইব অরিজিনাল রিডিং যেটা বাইরে আছে তার থেকে কি করব মাইনাস করব কারে মাইনাস করব এররটা মাইনাস করব তো মাইনাস এরর এখন আমার এররটা আগে পি কে আছে নেগেটিভ এরর আছে তো এই কারণে মাইনাসে মাইনাসে কত হচ্ছে এররটা প্লাসে আমাদের কাছে ভ্যালু আছে ক্লিয়ার শিওর নেক্সট কোনটি মানে কিসের উপরে বেস করে দিচ্ছেন অ্যাকচুয়ালি কোশ্চেনস গুলো না টোটাল কোশ্চেন ঠিক আছে ইনক্লাইন আচ্ছা আচ্ছা বুঝছি হ্যাঁ ইনক্লাইন প্লেনই আসতো একটা না ইনক্লাইন প্লেনের মধ্যে একটা আসতো আর বাকিগুলো বোধ তোমার ইকুয়েশনস দিয়া বোধ আসবে একটাও নেই আচ্ছা কোশ্চেনস গুলো আমাকে যেহেতু ট্রাই করছিলেন নাকি ট্রাই করছিলেন ওকে ঠিক আছে ফাইন আমি দেখতেছি এটা আমি ইমিডিয়েটলি একটা ডাউট সেশন প্লাস পেলাম কারণ
ডাউট সেশন ক্লাস না দিলে এগুলো কিছু তোমার ক্লিয়ার হতো না, কিছু কিছু বাকি থাকা যাবে। ওকে, রাইট নাও দ্য লাস্ট কোশ্চেন। এটা মোটামুটি বেশ ভালো লেংথি হবে কোশ্চেনটা। দ্য পিচ অ্যান্ড দ্য নাম্বার অফ ডিভিশনস। আচ্ছা আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, বাট কোশ্চেনটা তারপর ক্লিয়ার, কারণ আদারওয়াইজ কোশ্চেনটা তোলা হয় না তোমাদের জীবনে, হয় না। অনেক কিছুই তোমাদের হবে হবে চলে, এরপরে পরীক্ষার আগে দিয়ে সেটা ফর্মুলা দীক্ষা, কোশ্চেন দীক্ষা, এগুলো করতে গাইছে স্যার কি হয়েছে? কোশ্চেন লেখো দ্য পিচ and the number of divisions, the pitch and the number of divisions on the circular scale for a given screw gauge are 0.5 millimeter and 100 respectively. 0.5 millimeter and 100 respectively. Full stop. When the screw gauge is fully tightened, without any object, comma, the zero of its circular scale lies third division below the main line. Full stop. The reading of the main scale and the circular scale for a thin sheet are 5.5 millimeter and 48 respectively. Comma, the thickness of the sheet is option number A 5.755, option number B 5.725, option number C 5.740, D 5.950. 5.950 লিস্ট কাউন্ট এখান থেকে বের করতে লাগবে। এখানে দেখো তারা নেগেটিভই বলছে না, তো তার জন্য এখানে কিন্তু আমাদের মেইন স্কেল লাগবে না। আগেরটার মধ্যে কি করেছে, মেইন স্কেল বেয়ারলি মেনশন করছিল, তার জন্য আমাদেরকে মেইন স্কেলের পোরশনটা নিতে লাগছিল। এখানে তো মেনশন করছে না, তো তার জন্য আমরা প্রথম দিকেই কি ধরে নেব, মেইন স্কেলের পোরশনটাতে 0 দেব। তো শুধু রাখুন কারে, ভার্নিয়ারের জন্য রাখুন। ভার্নিয়ারের জন্য কত আছে রিডিংটা 3, তাহলে লিস্ট কাউন্টের জন্য আমরা কত নেব 3 ইনটু 0। এখানে লিস্ট কাউন্টের ভ্যালুটা অন্য কিছু হওয়ার কথা, দেখো কারণ পিচ 0.005, হ্যাঁ এরকমই একটা কিছু আইবো। এখানে লিস্ট কাউন্টারটা অন্যরকম আইবো, ঠিক আছে? লিস্ট কাউন্ট ইনটু 3, তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আইবো তাকেই তুমি ফার্দার ইউটিলাইজ করে দাও, ঠিক আছে? সেম প্রসিজার আইবো, জাস্ট প্রবলেম এতটুকুই থাকবো। এবারের কোশ্চেনটার মধ্যে -5 পোরশন লাগতো না, -0.5 পোরশন লাগতো না। তুমি ডাইরেক্ট কোনখান থেকে শুরু করবে, এটা কেমনে স্যার বুঝছো? আগের কোশ্চেনটার মধ্যে কি ছিল, বেয়ারলি টু মেইন স্কেল কোশ্চেনটা লেখা আসতো পোরশনটা, ঠিক আছে? আর এখানটার মধ্যে এই জিনিসটা লাগতো না, তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কত আই, দেন অরিজিনাল ক্যালকুলেশন করবা, কইরা অ্যাকচুয়াল রিডিং এর মধ্যে কি করবা, সেই মাইনাস করে দিবা। বাট এখন এর ভ্যালুটা প্লাসে থাকবে, ক্যালকুলেট করে দেখো কত আই। এটা आंसर হবে 5.725। Try to solve it 5.725. Okay. So last year 48 the salt की 48 mm and 48
রিডিং তার সাথে লিস্ট কাউন্ট, হ্যাঁ তার সাথে লিস্ট কাউন্ট প্রোডাক্ট করতে লাগবে। ऐसा आंसर फाइव पॉइंट 725 है 755 तक ना 5.725 5.725 सेम प्रोसीजर यूज करो আশা করি आंसर আসবে একবার যদি না হয় তখন আমাকে ইনফর্ম করো এখানে লিস্ট কাউন্ট সে প্রথম দিকে যে রিডিংটা আছে এরর যেটা আছে এররের জন্য নিয়ে নিবা রিডিং কত আসবে মিন স্কেলের মধ্যে 3 ভার্নিয়ার রিডিং কত আসবে 3 ইনটু লিস্ট কাউন্টের ভ্যালু কত আসছে 0.005 বুঝা না লিস্ট কাউন্টের ভ্যালু 0.005 है কেমনে কারণ LC পিচের ভ্যালু কত করে আছে 0.5 divided by কত থাকবে 100 তো এখান থেকে কি থাকবে এত মিলিমিটার দ্যাট ইজ 0.005 মিলিমিটার ইজ তোমার লিস্ট কাউন্টার ভ্যালু এবার অরিজিনাল ভ্যালু যেটা আছে অরিজিনালটা বাইর করে নিও অরিজিনালটার মধ্যে কত আছে মেইন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল মেইন স্কেল কত আসছে 5.5 প্লাস ভার্নিয়ার যদি কত আসছে 48 না ইনটু 0.005 অথবা ইচ্ছা করলে আমি একটু এরকম লিখতে পারি 5.5 এখানে করলে পরে কত আসবে দেখো তো 24 থাকবে 0.01 থাকবে থাকবে না এটা তো এখান থেকে ক্যালকুলেশন করার পর কত থাকবে 5.74 মিলিমিটার তার থেকে মাইনাস করতে লাগবে কোনটা ওটা বোঝা না 0.015 মিলিমিটার তাহলে ফাইনাল आंसर কত থাকবে বা অরিজিনাল অ্যাকচুয়াল রিডিং কত থাকবে 5.74 minus 0.015 कैलकुलेशन करो कत आया देखो तो 5.725 है Is it okay? Clear? Okay.